যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে তৎপর মার্কিন নৌকমান্ডের সদস্যরা সোমবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি মাদকবাহী নৌযানে হামলা চালায় মার্কিন সৈন্যরা। সিএনএন জানায়, মাদক বিরোধী অপারেশন সাউদার্ন স্পিয়ারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে মার্কিন যৌথ বাহিনী, আর এর সার্বিক নির্দেশনা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এছাড়া বেশ কয়েক মাস ধরেই ক্যারিবিয়ান সাগরে মাদক পরিবহনের অভিযোগ তুলে ভেনেজুয়েলার পতাকাবাহী জাহাজগুলোতেও হামলা অব্যাহত রেখেছে পেন্টাগন। পাশাপাশি দেশটির স্থলপথে অভিযান চালাতে পার্শ্ববর্তী দেশগুলোতে সামরিক অস্ত্রের মজুদ বাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে সোমবার ওভাল অফিসে ট্রাম্প ফের জানান, মাদক কারবারিদের রুখতে স্থলপথে হামলা শুরু করবে মার্কিন সামরিক বাহিনী। তবে বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। Drugs coming in by sea are down 94%. And we're trying to figure out who the other 6% are. But they're down 94%, and we're going to start hitting them on land, which is a lot easier to do, frankly. এর আগে কয়েক দফায় ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে দেশটির স্থলপথে সেনা পাঠানোর হুমকি দেন ট্রাম্প। এদিকে চলমান উত্তেজনার মাঝেই সোমবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ওপর ক্ষোভ ঝাড়েন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানান, যুক্তরাষ্ট্র কারাকাসের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলেও এটি নিয়ে চুপ আছে সংস্থাটি। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর নীরব থাকার প্রতিবাদও জানান তিনি। তবে বক্তব্যে ইরানের প্রশংসা করেন মাদুরো। জানান, ভেনেজুয়েলার শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় কারাকাসের সঙ্গে থাকবে ইরান। Yo hablé con él el martes pasado, me expresó todo su respaldo y me transmitió del Ayatollah Khamenei y del pueblo de Irán todo el respaldo de la República Islámica de Irán. অন্যদিকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। এর আগেও কারাকাসের প্রতিবেশী এই দেশটি ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।